ভারতীয় জনসংখ্যার একটি বড় অংশ গুগল পে, পেটিএম বা ফোনপে জাতীয় অ্যাপস দিয়ে ইউপিআই পেমেন্ট ব্যবহার করে থাকেন। এর সুবিধাও অনেক, কিন্তু কখনো কখনো ভুলবশত বা অন্যমনস্ক হওয়ার কারণে টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায়। এরকম মাঝে মধ্যেই শোনা যায়। যদি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ঠিক সময় ঠিক জায়গায় কমপ্লেইন করেন, তবে আপনি সেই টাকা ফেরত পেতে পারেন। কি করতে হবে, কোথায় অ্যাপ্লাই করবেন, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি নিজের ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এই অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে গুগল ক্রোম ওপেন করুন। সেখানে সার্চ অপশানে npci.org.in লিখে এন্টার করলে আপনার সামনে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট খুলে যাবে। ইউপিআই কমপ্লেন করার জন্যে আপনাকে যেতে হবে প্রথমে কাস্টমার, পরে ইউপিআই কমপ্লেন ও এরপর ট্রানজাকশন। নেক্সট কলামে পার্সন টু পার্সন ও তারপর ড্রপডাউন থেকে আপনাকে বেছে নিতে হবে ইনকারেক্ট ট্রানজাকশন টু অ্যানাদার অ্যাকাউন্ট। নেক্সট লাইনে কমেন্টের জায়গায় কোন মোবাইল নম্বরে বা কোন অ্যাকাউন্ট নম্বরে কখন আপনার টাকা ভুলবশত ট্রান্সফার হয়ে গিয়েছে সংক্ষেপে লিখুন। নিচের কলামে ট্রানজাকশন নাম্বার ও ডেট অফ ট্রানজাকশন সঠিকভাবে এন্ট্রি করুন। নেক্সট কলামে ড্রপডাউন থেকে নিজের ব্যাংকের নাম বেছে নিন ও কত টাকা বা কত পয়সা পেমেন্ট হয়েছে এন্ট্রি করুন ও পরের কলামে আপনার ইমেল আইডি লিখে ফর্ম সাবমিট করে দিন। একটু অপেক্ষা করুন, একটি রেফারেন্স নাম্বার পাবেন, নোট করে রাখুন। পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। যতটা সম্ভব 4-5 দিনের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন ও আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই ও রাজ্য বা কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম, সরকারি চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত খোঁজখবর ঠিক সময়ে পাওয়ার জন্যে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।